আসসালামু আলাইকুম গাইস, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসলাম। হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতন তেল দিয়ে নিচ্ছি। আজকে চিংড়ি দিয়ে লাউ দিয়ে রান্না করব। পরিমাণ মতন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটাকে নেড়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এ দেখো চিংড়ি মাছের সাথে মাথাগুলো বেটে দিয়েছি, মানে যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আর একটা লাউ তো, তার জন্য আমি 1.5 চামচ হলুদ দিয়েছি, পরিমাণ মতন লবণ, একটু আদা রসুনের পেস্ট দিয়েছি। তোমরা তোমাদের সব কিছু সবজি বুঝে, পরিমাণ বুঝে, হলুদ মরিচ লবণ এগুলো বুঝে দেওয়ার চেষ্টা করবে। তারপর আমি সব কিছু পরিমাণ বলে দেই, কারণ যাতে সবার সুবিধা হয়, এর জন্য। আমার চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। আগে থেকে লাউটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন লাউটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাউতে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। লাউটা একবারে পানি দিলে আর দিতে হবে না, অল্প দিলে হবে, কারণ লাউতে অনেক পানি উঠে। এই যে দেখো লাউটা কত কমে গিয়েছে, সেদ্ধ হয়ে অনেকটাই কমে গিয়েছে। এই যে দেখো পানি উঠছে, অনেক পানি উঠেছে। প্রায় হয়ে গেছে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। আর আমি লাউতে মরিচের ফাঁকি ইউজ করি নাই, লাউতে আমি কখনো মরিচের ফাঁকি ইউজ করি না, তাহলে লাউটাও ভালো লাগবো না। তোমরা আমার এই রান্নার রেসিপিটা দেখে রান্না করো, ইনশাল্লাহ খেতে ভালো লাগবো। একটা লাউতে 4 থেকে 5টা কাঁচামরিচ আর 1.5 চামচ কিংবা 1 চামচ হলুদের ফাঁকি দিবে, তাহলে লাউটা অনেক অনেক মজা হবে। লাউটা আমার হয়ে গেছে। লাউয়ের কালারটা কত সুন্দর আসছে। লাউটা আমি একদম মাখা মাখা ঝোল রেখেছি, বেশি ঝোল রাখি নেই। যদি লাউ রান্নার রেসিপি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।